নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। দেখুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। অনেকেই অনেকভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা এই শীতের সময় তো খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি ফুলকপি দিয়ে মাছের এই ঝোলটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি রান্নাটা। ফুলকপি আর আলুটা আমি কেটে রেখেছি, আর মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি সরিষার তেল। মাছগুলো আমি ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো একটু ঢেকে দেব, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দেব জিরে ফোড়ন, আর দিয়ে দেব একটু গোটা গরম মশলা ফোড়ন, আর দুটো তেজপাতা ফোড়ন। দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এক চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, আমি 2 চামচ মতো আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আলুগুলো। এরপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চামচ। খুব কম মশলা দিয়ে কিন্তু আমি রান্না করছি মাছের ঝোলটা। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। যে যেমন ঝাল খাবেন ঠিক সেইভাবেই আপনারা দেবেন। একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আলুর সাথে। দেখুন মশলাটা আমার তেল ছেড়ে এসেছে। এরপরে দিয়ে দেবো আমি গরম জল। মাছের ঝোল কি অন্য কিছু তরকারি রান্নার সময় যদি একটু গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এরপরে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি একটু চেক করে দেখব যে ফুলকপি আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো এইভাবে সাজিয়ে দেব। এরপরে আমি একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
সবশেষে দিয়ে দেব আমি গরম মশলা। আমি 2 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ আবার ঢেকে রেখে দেব। ফুলকপি আর আলু দিয়ে এই মাছের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।